কিলিয়ান এমবাপ্পে বনাম আর্লিং হল্যান্ড ফুটবল বিশ্বের অন্যতম কাঙ্ক্ষিত দ্বৈরথ হলো না। বিশ্বকাপের ড্রয়ের পর আই গ্রুপে ফ্রান্সের সঙ্গী নরওয়েকে দেখে অনেকে এমবাপ্পে বনাম হল্যান্ডের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু সেই রোমাঞ্চে পানি ঢেলে দিলেন নরওয়ের কোচ স্টালে সোলবাকেন। বোস্টনে ফ্রান্সের বিপক্ষে একাদশ ঘোষণা করেই এদিন চমকে দেন তিনি। আগেই রাউন্ড অফ 32 নিশ্চিত হয় এই ম্যাচের নরওয়ের একাদশে আনেন 10টি পরিবর্তন। এর মধ্যে রাখেননি আগের 2 ম্যাচে 4 গোল করা তারকা স্ট্রাইকার হল্যান্ডকে। ম্যাচের পুরো 90 মিনিটটাই বেঞ্চ গরম করতেই দেখা গেল ম্যান সিটির এই ফরওয়ার্ডকে। ফ্রান্স তা করেনি, একাদশে 4টি পরিবর্তন আনলেও শক্তিশালী দলই মাঠে নামায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, উসমান দেমবেলেদের নিয়ে গড়া একাদশে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্স 4-1 গোলে হারিয়েছে নরওয়েকে। টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই পরের রাউন্ডে গেল ফ্রান্স। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ম্যাচটি ফ্রান্সের নয়, যেন দেমবেলেময় হয়ে ওঠে। এই ম্যাচে যে দুর্দান্ত এক হ্যাট্রিক করেন পিএসজির তারকা ফরওয়ার্ড, এর মাধ্যমে একটা রেকর্ডও গড়েন দেমবেলে। ফরাসি তারকার 32 মিনিটের মধ্যে করা হ্যাট্রিকটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। 1986 বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড কিংবদন্তি গ্যারি লিনেকারের 35 মিনিটের মধ্যে করা হ্যাট্রিককে পেছনে ফেলে 2-এ উঠে এলেন দেমবেলে। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাট্রিক অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রোবোস্টের। 1954 বিশ্বকাপে সাবেক চেকোস্লোভাকিয়ার বিপক্ষে 24 মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। আর এই ম্যাচে থেলো আসগার্ড নরওয়ের হয়ে একটি গোল শোধ করেন। যদিও পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয় নরওয়ে। বিরতির পরপরই পেনাল্টি পায় তারা। বক্সের ভেতর অস্কার বব ফাউলের শিকার হলে এই পেনাল্টিটি পায় ভাইকিংসরা, কিন্তু ইয়র্গেন স্টাডলারসেনের দুর্বল পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন ফ্রান্স গোলরক্ষক মাইক মাইনিও। ম্যাচে দেমবেলের 3টি গোলই ছিল চোখ জুড়ানো। এর মধ্যে দ্বিতীয় গোলটি ছিল সবচেয়ে দর্শনীয়। দূরপাল্লার নিচু শটে তিনি এমনভাবে বল জালে পাঠান যে নরওয়ের গোলরক্ষক এগিল সেলভিকের কিছুই করার ছিল না। যোগ করা সময়ে ফ্রান্সের 4র্থ গোল করেন দেজিরে 2-এ। গ্রুপ সেরা হওয়ায় রাউন্ড অফ 32-এ ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ সুইডেন। অন্যদিকে নরওয়ের সামনে অপেক্ষা করছে আইভরি কোস্ট। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।